হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো এইটা আমার বেবির বার্থডে ব্লগ। আর এই ভিডিওটা আমি একদম বেবির বার্থডের আগের দিন থেকে স্টার্ট করছি। প্রথমেই আমি অ্যামাজন থেকে সকালবেলা একটা পার্সেল এসেছিল, সেটা রিসিভ করে নিলাম বাবুর সেই ডেকোরেশনগুলোর জন্য আর কি। তারপর এখানে হচ্ছে রান্নাবান্না সব আগের দিনই আমরা গুছিয়ে রাখছিলাম যেন পরের দিন আর কি কোনো প্রবলেম না হয়। আমি এখানে খাসির রেজালা রান্না করছিলাম, পাশাপাশি শিলাপু হচ্ছে ও তেহরি রান্না করবে, যেহেতু ওর তেহরির মাংসটা রান্না করে নিয়েছিল। তো গুছিয়ে কাজ করলে আর কি ইজি হয়। তো এই যে এখানে তেহরির মাংস অনেক সুন্দর কালার এসেছিল, এটা আর কি রান্না করে নিচ্ছিলাম। তারপর ঠিক রাত 12টায় আমরা অ্যাজ ইউজুয়াল বেবির বার্থডে সেলিব্রেট করি। এই তো বাবু অনেক কান্নাকাটি করছিল, ওকে আর কি ম্যানেজ করছিলাম আমরা। তুমি এদিক দেখো, তোমার ইয়া করা লাগবে না। দেন এটা একেবারে আমরা সারপ্রাইজ হয়ে গেছিলাম। বেবির বার্থডের দিন সকালবেলা ওর মাম্মা আমার বড় পাপা এসে আমাদের গিফট দিয়েছিল। এটা নানা নানুর পক্ষ থেকে বড় গিফটটা, নানা নানুর পক্ষ থেকে, ঠিক আছে? এই নাও, এটা তোমার, নাও, ধরো ধরো। বলো, আমি তো পুরো অবাক হয়ে গেছি। এগুলো কি? কে গিফট খুলবে? আমি র‍্যাপ করে দিছি, কারণ গিফট খোলার তো মজাই আলাদা। মাম্মা ছিঁড়ে ফেল। খুলো, নানা নানু কি? খুলো তো, খুলো তো, খুলো। একটু দেখা দাও, তাহলেই হবে নিজে নিজে। খোলো তো, খুলো, খুলো, খোলো না। আরে আরে একটু লজ্জা পাচ্ছে হালকা রে, হালকা একটু সাইড দিয়ে হাত কিন্তু জায়গা মতো হবে। বুঝতেছে না তো কিছু, কোনটা নিবে কোনটা ধরে রাখছে, ওইটাও ধরে রাখছে। কি আনছিস রাজাইরা রে? ছোট্ট একটা চেন। হায় আল্লাহ, কেন এগুলা করতে গেছিস? হায় 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 সর্বনাশ। মাম্মা এটা পোলাই দে দেখি। ও ছিঁড়েই ফেলবে ওরে। দেখি দেখি, দাঁড়াও। একটা ছবি তোলা, একটা ছবি, একটা ভিডিও কর, একটা ভিডিও কর। আরে বাবা, ওনে বাবা, থ্যাংক ইউ বলে, থ্যাংক ইউ। দেখি দেখি, দেখা যাচ্ছে না। ওমা দেখা যাচ্ছে। ওমা তো কি দিছে। ওমা এই রিসিপ্টটা কি হবে? ওমা এটা কি ভিডিও রিসিপ্টটা আছে, ভিতরে আছে। তো তারপর বেবিকে আবার এরকম একটা সারপ্রাইজও দিয়েছিলাম। তো তারপর সকালবেলা আমরা নাস্তা টাস্তা করে সবাই যে যার কাজে লেগে গিয়েছিলাম। এখানে হচ্ছে ওর পাপার বড় পাপা মিলে আর কি বেলুন টেলুনের ডেকোরেশনের যে কাজগুলো সব আর কি করে ফেলছিল। সো আমিও শিলাপু রান্নাবান্নার যে কাজগুলো সেগুলো সেরে নিচ্ছিলাম। শিলাপু এখানে ওর ডেজার্টের জন্য ক্রিম রেডি করছিল, আর পাশাপাশি আমি হচ্ছে তোমার পেরি পেরি আগের দিনই আমি সব কিছু দিয়ে একবারে মেরিনেট করে তোমার ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এটা হচ্ছে আমি কুক করে নেব। সো এটা যেহেতু ওভেনে কুক করতে দিব, এটাও রেডি করে নিচ্ছিলাম, যেহেতু সময় লাগবে এই কারণে আগে থেকে এটাও রেডি করে রাখছিলাম। আর হচ্ছে তোমার এখানে শিলাপু ও ডেজার্টটা রেডি করছিল। আমি পাশাপাশি হচ্ছে এটার জন্য যেহেতু ফ্রুটস লাগবে, আমি ফ্রুটসটা কেটে নিয়েছিলাম আর কি। এই তো তারপর ফল টল কাটা শেষ। এখন জাস্ট ও হচ্ছে তোমার সবগুলো এরকম দিয়ে এটা হচ্ছে তোমার ফ্রিজে রেখে দিবে, কারণ যেহেতু গরম আর এই ডেজার্টগুলো তোমার নর্মালি ঠান্ডা খেতেই বেশি মজা লাগে। সো যখন গেস্টরা আসবে তখন আর কি আমরা ঠান্ডা ঠান্ডা সার্ভ করব। আর বাকি যেটা থাকবে ডেকোরেশন, এটা আর কি ফ্রিজ থেকে বের করার পরে তোমার সার্ভ করার আগে আগে বাকিটা আর কি করা হবে। তো যাই হোক, শিলাপু এখানে আর কি ফল দিয়ে নিচ্ছিল, ও যেভাবে আর কি করতে চাচ্ছিলো সব কিছু রেডি টেডি করে একবারে র্যাপ করে
এই যে তোমার এইভাবে করে আর কি ফ্রিজে রেখে দিয়েছিলাম আমরা নর্মালি। তারপর পাশাপাশি এরকম সালাদও কেটে একদম রেডি করে ফেলেছিলাম। তারপর হচ্ছে ওয়াফিকার জন্য একটা ছোট্ট সারপ্রাইজ গিফট ছিল, মানে রিটার্ন গিফট। আমি তেমন কিছুই করতে পারি না, একদম ইন্ড মোমেন্টে এসে আমার আর কি সব রেডি করতে হয়েছে। সো জাস্ট কিছু চকলেট দিয়েছি আর একটা কালার পেন্সিল ছিল, এই তো। যাই হোক, তারপর হচ্ছে তোমার ওই দিক দিয়ে সব কিছু রেডি করে ফেলেছে। সো ওরা দুইজন মিলে এটাকে সাজিয়ে কমপ্লিট করে ফেলেছে ফাইনালি। কিন্তু আউটলুক অনেক ভালো হয়েছে, দেখতে ভালোই লাগছে। আর বাবু প্রচুর কান্নাকাটি করছিল। একটা ভাইয়া এসেছিল, ভাইয়াকে দেখেই সে শুরু করে দিয়েছে। মাত্র একটা গেস্ট এসেছিল তখন, তাতেই অবস্থা। মাম্মা পাপা baby shake, baby shake, baby shake, baby shake, baby, baby, baby. Hi, hi. Hey, hello, 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 hello. সো একদম খাবার দাবার সব রেডি। এখানে হচ্ছে শিলাপুর তেহেরি ডান, সব কিছুই মোটামুটি কমপ্লিট। আর আমাদের এই ফুল পার্টিতে একটাই মাত্র বেবি ছিল, সেটা হচ্ছে ওয়াফিকা। ও গিফট পেয়ে অনেক খুশি, ওইটাও হাত থেকে রাখছিল না। তো সব গেস্টরা অলরেডি চলে এসেছে। এইদিকে আমার বেবি তখন ঘুমাচ্ছিল। তো আমরা চিন্তা করলাম যেহেতু ঘুমাচ্ছে, প্রথমে আমরা খাওয়া দাওয়া সার্ভ করে সবাই খাওয়া দাওয়াটা সেরে ফেলি। তারপর যখন ঘুম থেকে উঠবে তখন হচ্ছে কেক কাটবো। তো যাই হোক, আমি আর শিলাপ আমরা কি সবাই এটাই চিন্তা করতেছিলাম যে ও একটা ভাইয়াকে দেখেই যে এইভাবে কাঁদছিল। এত মানুষ তো আসলে নর্মালি ও দেখে না, সো ও কী করবে। গাড়ি থেকে ওয়াফিকা বুড়ি এরকম ঘোরাফেরা করছে, ও পিক তুলতেছে, মানে মাশাল্লাহ। যাই হোক, এই যে ওয়াফিকা বুড়ির সাথে আমরা আর কি দুজনে এরকম ছবি টবি তুললাম, ভিডিও করলাম। আর এদিকে জয় ভাইয়া তোমার যেহেতু খাবার দাবার সার্ভ করবো, ওই যে ডেজার্টের উপরে এরকম তোমার ক্রিম হচ্ছে করে দিচ্ছিল আর কি। এই তো সব রেডি। এখানে শিলাপু কিছু ভাজা পোড়াও করেছে, যেটা আমার ভিডিও করা হয়নি। ও চিকেন পপকর্ন, তারপর স্প্রিং রোল, তারপর সমোচা, এগুলো আর কি ভাজি করে নিয়েছিল। তখন আমি রেডি হচ্ছিলাম। এই তো খাবার দাবার রেডি। বাসা ভর্তি মানুষ থাকলে কিন্তু প্রচুর গল্প আড্ডা, এই ব্যাপারগুলো কিন্তু অনেক ভালো লাগে। আর যারা নর্মালি মানুষ পছন্দ করে, মিশতে ভালোবাসে, মানে আমাদের মতো মানুষ হলে কোনোই কথা নেই। আমাদের গেস্ট খুবই পছন্দ মাশাল্লাহ। ওই দিনটা অনেক ভালোই কেটেছে, ভালোই লেগেছিল। কেক হচ্ছে তোমার বের করে রেডি করে ফেললাম, যেহেতু আমাদের আফজান উঠে গিয়েছে। সো উঠার পরে কিন্তু অনেক কান্নাকাটি করেছে, অনেক কষ্টে। এই যে এরকম তোমার যাই হোক একটু চুপ হয়েছিল, একটু স্বাভাবিক হয়েছিল। তখন আর কি কয়েকটা ছবি টবি ভিডিও করে নিয়েছিলাম আর কি ওই ফাঁকে। এই তো কেউ তো ওকে কোলে নিতেই পারেনি। সুনিতা আপু একটু ট্রাই করছিল আর কি কোলে নেওয়ার। সো তারপর হচ্ছে তোমার এরকম ও তো এত কিছু দেখে অবাক যে আসলে এগুলো কি, ও ধরছে এরকম দেখছে। আর এটা হচ্ছে মাহবুবের ফ্রেন্ড সাব্বির ভাইয়ার দেওয়া গিফট। ও এখানে গান বাজে আর ও নাচে মাশাল্লাহ। তো যাই হোক, সবাই আমার বাবুর জন্য অনেক অনেক দোয়া করি, ও যেন ভালো মানুষ হয়, বড় হয়ে আল্লাহ যেন ওকে বিপদ আপদ থেকে সব কিছু থেকে যেন রক্ষা করেন, আর আল্লাহ যেন ওকে নেক হায়াত দেয়। আমিও সবার জন্য দোয়া করি, সবাই অনেক ভালো থাকো। এই তো, থ্যাংকস ফর ওয়াচিং।